ভোটার তালিকায় ভূতের নাম শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। মালদার হবিবপুর বিধানসভার কেন্দুয়া গ্রামে সেখানে এক দুজন নয়, গোটা গ্রাম জুড়ে বহু মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় রয়ে গেছে। ঘটনাটি সামনে আসে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনোজিৎ ভগত এলাকায় যাচাই করতে গেলে একটি বুথেই নম্বর 234 মিলেছে 5 জন মৃত মানুষের নাম। দীপক সাহা, দেবাশিস তামুলি, মিঠুন দাস, জামতি রায় ও পরিতোষ পাল। এরা সবাই বহুদিন আগেই মারা গিয়েছে, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম এখনো জ্বলজ্বল করছে। এমনকি লিলি সাহা নামে এক মহিলা 10 বছর ধরে নিখোঁজ, কিন্তু তিনিও ভোটার তালিকায় বহাল তবিয়তে আছেন। পরিবারের সদস্যরা ডেথ সার্টিফিকেটও দেখিয়েছেন। তবু কেন এই নামগুলি ভোটার তালিকা থেকে গেল? আর তাদের নামে কি ভোট পড়েছে? এই ঘটনার তদন্তের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার বাবার নাম পরিতোষ পাল। গত 30/12/2024 মারা গেছে। এখনও ভোটার লিস্ট থেকে বাবার নাম কাটা হয়নি। এই যে বাবার ডেথ সার্টিফিকেট, তো ওই নির্বাচন কমিশনকে জানানোর জন্য যা করার দরকার আপনারা করুন। বাড়ি কোথায়? বাড়ি বুলবুলচন্ডী, কেন্দুয়া পূর্বপাড়া। কি এসেছিল নির্বাচন কমিশনে? কোন লোক এসেছিল এই 3 মাসের মধ্যে? নাম কাটার জন্য কেউ আসেনি? না। আপনার নাম? আমার নাম তাপস পাল। বাবার নাম? বাবার নাম পরিতোষ পাল। আপনার শাশুড়ির নাম কি? জমূর্তি রায়। মারা গেছে? হ্যাঁ, কবে মারা গেছে? 3 মাস মতন হয়ে গেছে। কোন বুথ এটা? হ্যাঁ, কোন বুথ এটা? এটা কেন্দুয়া পূর্বপাড়া। এখন ভোটার লিস্টে কি দেখছেন? এই যে নাম। নতুন ভোটার লিস্টের নাম দেখছেন না? কেউ এসেছিল নির্বাচন কমিশন থেকে? না। আপনার নাম? নির্জলা রায়। বাড়ি? কেন্দুয়া পূর্বপাড়া। আমি মঞ্জিত ভগত, কেন্দুয়া 234 নম্বর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে ভুয়া ভোটারের চিহ্নিত করা, সেই অঙ্গ হিসাবে আজকে আমরা 234 নম্বর বুথে বেরিয়েছিলাম। আমরা বেশ কিছু মৃত ভোটারকে দেখতে পেলাম, তাদের নাম এখনও আছে। বহুত দিন হয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। আমাদের বুথের অনেক শিফটেড ভোটার যারা বিভিন্ন বিধানসভার মধ্যে তাদের স্থানান্তরিত হয়েছেন, কিন্তু এখনও তাদের নাম আমাদের ভোটার লিস্টে আমাদের পার্টে রয়েছে। আমরা বিভিন্ন সময় এর আগে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের বুথের এত ভোটার না থাকার সত্ত্বেও অনেকেই আছে। নির্বাচন কমিশনের আমাদের হাতে কন্ট্রোল নেই, আমাদের সরকারের হাতে কন্ট্রোল নেই। কন্ট্রোল হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। যদি এটা অটোনমাস বডি, তাও কন্ট্রোল তারা করে। যদি এটা না করে, আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, দলের যারা উচ্চ পর্যায়ে আছে তারা সমস্ত রিপোর্ট নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের কাছে দরবার। বিজেপি প্ল্যান্টেড, ওখানে বিজেপি প্ল্যান্টেড করে করছে, ওই জন্য আমরা ওখানে জিতি না। হরিপুরে দেখবেন বিজেপি পঞ্চায়েত, বিজেপি এমএলএ, বিজেপি এমপি, সব কিছু ওদের। কোথায় ভারবারন্তটা কোথা দিকে আসছে? সব মাইগ্রেন্ট পিপুল আসছে, তাদেরকে এস্টাবলিশ করছে, ওরা করছে ওদের মতো। মমতা ব্যানার্জি ভুয়ো ভোটার নিয়ে ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার পরেই সমস্ত তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সরকার বিপদে পড়েছে। তার নির্দেশ মতো তার মন্ত্রী সন্ত্রী, এমএলএ, এমপি, কাউন্সিলররা যখন নেমেছেন গ্রামে গঞ্জে এবং শহরে, বেশিরভাগ জায়গাতেই দেখাচ্ছে ভুয়ো ভোটার কিংবা মৃত ব্যক্তি ভোটের সময় ভোট দিয়ে চলে যাচ্ছেন। আমরা প্রথম থেকে বলে আসছি, এবং কালকে মমতা ব্যানার্জির সরকারের এমএলএ মন্ত্রী স্বীকার করেছেন তার বিধানসভা এলাকায় ভুয়ো ভোটারে ভর্তি। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে ভুয়ো ভোটার নিয়ে মমতা ব্যানার্জি যে সংসার চালাচ্ছেন দীর্ঘ 3টে টার্ম ধরে, আর তার বহিঃপ্রকাশ হয়েছে এই ভুয়ো ভোটারে। গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে মালদা